অন্ধকার তোগা প্রতিটি কফিনে জমে আছে অভিশাপের ছায়া। প্রতিটি কফিনে জমে আছে অভিশাপের ছায়া। ধুলোয় ঢাকা মুখে অশ্রু জমে থাকে স্থায়ী, ধুলোয় ঢাকা মুখে অশ্রু জমে থাকে স্থায়ী। নির্বাণের প্রতিশ্রুতি এক প্রান্তিক ফাল্গুনের চিহ্ন, নির্বাণের প্রতিশ্রুতি এক প্রান্তিক ফাল্গুনের চিহ্ন, নির্বাণের প্রতিশ্রুতি এক প্রান্তিক ফাল্গুনের চিহ্ন, নির্বাণের প্রতিশ্রুতি এক প্রান্তিক ফাল্গুনের চিহ্ন। সেদিন দক্ষিণা হাওয়ায় বাড়ির আঙিনায় টং করে বসে আছে, আকাশ মেঘাচ্ছন্ন, চারদিক কেমন জানি নিস্তব্ধতা। চেনা মানুষ, চেনা কর্ম কেমন যেন অচেনা হয়ে ধরা দেয়। জানেন, আমার বাড়ির পাশ দিয়ে প্রতিদিন একই সময় যে মোটরসাইকেলটি তা যাচ্ছে না। হঠাৎ মনে হলো পূবের হাওয়া পশ্চিমে বইছে, চারদিক থেকে আওয়াজ আসা শুরু হলো। বিদ্যুতের চলতে থাকা টিউবলাইটটি হঠাৎ করে নিভে গেল। আমি জড়সড় হয়ে গেল। চারদিক থেকে আমার কান চারদিক থেকে বিভিন্ন আওয়াজ আসা শুরু হলো। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলা। স্বাধীন দেশের ভূখণ্ডে আমি আমার অধিকার চাই, আমি আমার মেধার মূল্যায়ন চাই, বৈষম্য চাই না। এ চাওয়া আমার অধিকার। দেশটা কোনো বাপের নয় যে তুমি যখন যা ইচ্ছা চাইবে তাই করবে। তোমার কর্তৃত্ব আমার পর্যন্ত পৌঁছাতে পারে না। তোমার কর্তৃত্ব আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি, তোমার বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। ভাই, আর বসে থাকার সুযোগ নাই, এখনই কিছু একটা করার লাগবো। আমাদের এখনই কঠিন আন্দোলন করে তোলা। তাইলে এখনই এই মুহূর্তে কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সব মিলাইয়ে এখনই একটা ইনস্ট্যান্ট একটা মিছিলে ডাক দিব। এখনই ডাকতেন ভাই। এ আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, মেধা না কোটা, মেধা মেধা। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। ছাত্র জনতার এই মিছিলে চারিদিকে সবাই ঘুরে দরকার। সবাই এদিকে, সবাই এদিকে, পাশে পাশে, সবাই পাশে পুলিশ, সবাই পাশে পাশে পাশে, এদিক থেকে গুলি করতে হবে, এদিক থেকে, এদিক থেকে, এদিক থেকে, এদিক থেকে, সবাই এদিক এদিকে, এদিক থেকে, এদিক থেকে, ওদিক থেকে, এদিক থেকে। আমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। এই আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই।
জমিনের মাঝে যে শূন্য জায়গা, সেখানে চারদিক থেকে ওরা আওয়াজ করে ভাসতে থাকে। এক কান থেকে আরেকখানে বসে থাকে একটা করে একটা ঘটনা। দাবানলের মতো মানুষ ছুটতে থাকে তাদের অধিকার ফিরে পেতে, ছুটতে থাকে মানুষ স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে, ছুটতে থাকে তার সাথে গড়ে যাওয়া ক্রমাগত অন্যায়ের বিচার পেতে, ছুটতে থাকে আয়না করে বন্দী সমুদ্রকে ফিরে পেতে, ছুটতে থাকে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে, ছুটতে থাকে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে, ছুটতে থাকে আয়না ঘর থেকে বন্দী পাওয়া, আয়না ঘরে বন্দী হওয়া স্বজনদের ফিরে পেতে, ছুটতে থাকে আয়না করে বন্দী হওয়া স্বজনদের ফিরে পেতে, ছুটতে থাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে, ছুটতে থাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে, ছুটতে থাকে ভোট দিতে না পারার যন্ত্রণা নিয়ে, ছুটতে থাকে ভোট দিতে না পারার যন্ত্রণা নিয়ে, ছুটতে থাকে যার যার ধর্ম শেষে স্বাধীনভাবে পালন করার স্বাধীনতা পেতে, ছুটতে থাকে যার যার ধর্ম শেষে স্বাধীনভাবে পালন করার অধিকার ছুটতে থাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ছুটতে থাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ছুটতে থাকে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ করতে, ছুটতে থাকে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ করতে। বাবা ছেলে বৃদ্ধ কৃষক ছাত্র শিক্ষক ধর্মবর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বুকের ভেতর অনেক ঝড়। পুলিশ 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 সাইকেল সাইকেল সাইড ভাই সেখান থেকে আউটসাইডের দেহকে নিয়ে যাওয়া হয় মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হলে তাকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার পথে ফ্যাসিস্টের দোসররা তার লাশ ছিনতাই করে। তার লাশ রাতে হস্তগত হলে তার লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে। তোর মাইতে তোর লেখা অপেক্ষা করে আছে, তোর বইনে না তোর জন্য কত রকমের খাবার বানা রয়েছে। বাজান বাজান কথা কর, আল্লাহ রে বাজান, তুই না কইছিলি আমার আর কষ্ট করে লাগবে না, বড় একটা চাকরি নিবি। কেমন চাকরি নিলি রে বাজান, তুই আমার সাথে কথা কস না। তোর আমার বলার মুখে চাষরা টাকা দিলি গেল, তবু চাকরি আমার দরকার নাই। আমার বলারে আমার কাছে ফিরাই দে, আমার কাছে ফিরাইয়া দে। কতটা কষ্ট নিয়া
বিদায় নিলি রে বাজার। আল্লাহ তুমি আমার বিচার করে আল্লাহ, শান্ত হ। তুমি আমার বিচার করে পিতার কাছে সন্তানের লাশ, পৃথিবীর সবচেয়ে ভারী এই কফিন। সন্তান ছাড়া পিতার কখন পিতারই আর্তনাদ, দরজার উপসে দাঁড়িয়ে মায়ের হাজারি, সবচেয়ে বিভোর হয়ে থাকা বনের কান্নায় আসমান জমিন আজ ভারী হয়ে আছে। হুসাইনের মৃত্যুর পর আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। এক আবু সাইদ শহীদ হলে লক্ষ আবু সাইদ শহীদ হওয়ার জন্য রাজপথে নেমে আসে। সারা দেশে খুন খুন হত্যা, আওয়ামী লীগ ছাত্রলীগের নির্যাতন, সবকিছুর বিনিময়ে আছে পালাইছে রে, পালাইছে। এই মুহূর্তে খবর এলো, এই মুহূর্তে খবর এলো, এই মুহূর্তে খবর এলো, খবর এলো। তবে এই 5 আগস্ট পেতে বাংলাদেশের ইতিহাসে আবার নতুন করে ঘটে যায় এক দিন রাত্রির নির্মম হত্যা। এই পৈশাচিক মাফিয়া স্বৈর শাসক সারা দেশের নেট বন্ধ করে দেওয়া হয় যাতে কেউ আন্দোলনে বের হতে না পারে। যখন সবাই এরপরও স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলনে নেমে আসে, তখন আন্দোলন যত বেগবান হয় তত বেশি রক্ত ছড়াতে থাকে। যে আইন শৃঙ্খলা বাহিনী মানুষের জীবন রক্ষার জন্য নিয়োজিত, তারা মানুষের জীবন হরণের উল্লাসে নিমগ্ন থাকে। এমনকি শিশু কিশোররাও বাদ যায় না। সাইবার সাত বিমান থেকে গুলি করতে থাকে। ছাত্র জনতার এই বিক্ষোভকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শহীদগুলি এবং সহিংসতায় সারা দেশে 70 শিশু কিশোর নিহত হয়েছে। তার মধ্যে 60 জনের শরীরে গুলির ক্ষত চিহ্ন ছিল। মারা গেছে 9 কিশোর। একজন মারা গেছে সাউন্ড গ্রেনেডের সিলিন্ডারের আঘাতে। কি পৈশাচিক, কি বিভৎস ছিল আমাদের এই রক্তাক্ত লাল জুলাই। আমি রিয়ার বাবা। আপনারা নিশ্চয় আমার মেয়েকে ভুলে যাননি। প্রতিদিনের মতো সেদিনও সে বাসার ছাদেই খেলছিল। হঠাৎ একটি গুলি এসে লাগে আমার মেয়ের মাথায়। সে মাটিতে পড়ে যায়। আমি তাকে ছাদ থেকে আনতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না আমার কলিজার মাথায় গুলি লাগছে। আমি তারে ধরে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু 5 দিন কষ্ট সহ্য করার পর আমার মেয়েটা মারা যায়। আমার মেয়েটা মারা যায়। মারে আমার রিয়া মা, মারে ওঠ মা, এটা দেখ আমি তোর বাবা। আমার মুখটা খালি কইরা তুই চেষ্টা
তুমি আমায় দিলে আল্লাহ। আমি সাবকাত সাবিরের বাবা। আমার ছেলের কথা কি আপনাদের মনে পড়ে? জানালার পাশেই সামিরের পড়ার টেবিল। পঞ্চম শ্রেণীতে পড়তো আমার সামির। পড়ার বই, প্লাস্টিকের খেলনা, ঘরের মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ। হঠাৎ জানালাতে আসা একটি পুলিশ আমার সামিরের চোখ ভেদ করে মাথা খুলি দিয়ে বেড়ে যায়। আমার স্বামীর ওইখানেই মারা যায়। তুমি আমার কোন পরীক্ষা নিলে আল্লাহ? আমার কলিজার ধানটা তুমি আমার কাছ থেকে কাহিনী নিলা। ও বাজান, 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 স্বামীর কথা বল বাজান, কথা বল বাজান, দেখাম তোর বাবা আইসি বাজান। তোর কতই না কষ্ট হয়েছিল রে বাজান, তোর কতই না কষ্ট হয়েছিল। আমার বুকে আয় বাজান, আমার বুকে, আমার বুকে আয় বাজান, আমার কোলে একটু ঘুমা বাজান, আমার বুকে একটু ঘুমা। ও বাজান, আমার মুখ থেকে আমি তোরে কোথাও যাইতে দিব না রে বাজান, কোথাও যাইতে দিব না, আমার বুকে একটু ঘুমা বাজান। আমি শিশু আহাতের বাবা। যাত্রার বাড়ির রায়েরবাগ এলাকায় আমার বাসা। বাসার নিচে আন্দোলনকারী এবং পুলিশ আর ছাত্রলীগের মধ্যে তুমুল সংঘর্ষ হচ্ছে। 3 বছরের ছোট্ট শিশু আমার আহাত মায়ের সাথে বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে। হঠাৎ হঠাৎ একটা বুলেট আমার হাতের ডান চোখ বের করে মাথায় আঁকি। আমি নিজে চোখে দেখেছি আমার হাতের ছটফট করা, আমার হাতের আগ তোলা আমি নিজে চোখে দেখেছি। 3 বছরের ছোট্ট শিশু কিভাবে ছটফট করে আল্লাহ। আল্লাহ আমি পারি না, আমার সন্তান বানাইতে পারি। শত চেষ্টা শত ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার সন্তানটারে বাঁচাতে পারি না। নেকড়ের কাপে জনপদ বাঁচাতে পারি না। জনতার হৃদয়ে সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। উল্লাসে কাপে জনতার হৃদয়ে কাঁদনা, সোনার পাখিরা একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ে সকল বাঁধন। পাখিরা ফুলের মতো রেসিডেন্সিয়াল মডিফিকেশন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মারহান ফাইয়াজের হাসি মুখের ছবি। রিক্সার পাদানিতে চিত হয়ে শুয়ে থাকা গোলাম নাকি, ছোট্ট কাঁধি সংসারের ভার নেওয়া শনির আকরার হোকার হোসেন মিয়া এবং দুধ বিক্রেতা মোবারক আলীর জীবনের গল্প প্রতিটি মানুষের হৃদয়ে রক্ত ধরে তৈরি করেছে।
আমি রিক্সা চালাই যাত্রাবাড়ি এলাকায়। সেদিন ব্যাটারি চালিত রিক্সা নিয়ে বাইক হয়েছিলাম। চারিদিকে প্রচন্ড গন্ডগোল। আমি রিক্সাটা নিয়ে যাত্রাবাড়ির কাজলা এলাকার ওই অনাবিল হাসপাতালের সামনে গেছি। দুই পোলা আমার দিকে দৌড়াই এসে কয়, ভাই ভাই এক পোলা গুলি লাগছে, এক পোলা গুলি লাগছে, ওরে বাঁচাইতে হইব, হাসপাতালে নিতে হইব। আমি দৌড়াইয়ে যাই। এই আন্দোলনে সহযোগিতা করাও তো যুদ্ধের সামনে নেওয়ার সমান। আমি রিক্সাটা নিয়ে যখন ওই জায়গায় যাই, দেখি যে পোলাটার গুলি লাগছে ওই পোলাটা রাস্তার মধ্যে পড়ে আছে, পাশ দিয়ে যেন রক্তের নদী বয়ে যাইতেছে। আমি আস্তে আস্তে পোলাটার কাছে গেলাম, যাইয়া মুখের কাপড়টা সরাইয়া দেখি এটা আমার পোলা আমিনুল। আল্লাহ রে, বাজার আমিনুল, তোরে আমি ঘুমাইতে দেখেছিলাম বাজার। ও বাজার, তোরে আমি ঘুমাইতে দেখেছিলাম। তুই কোরআন দিলে নাইলি বাপ, কোরআন দিলে নাইলি বাজার। তোর তো চাকরি দরকার নাই, কিন্তু তোরে ওরা গুলি করে মুখটা চাষরা করে দিল গে। আল্লাহ বাজার রে, তুই ছিলে আমার কলিজার টুকরা ধর। তোর ওরা মার ভাই সৌদি, মার ভাই সৌদি, তোর মুখটা এমন চাষরা করে দিল কেন, গুলি করে মারলো কেন? আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ। একটি কারখানায় কাজ করতে মোবারক হোসেন। ফুটবল খেলোয়াড় হওয়ার আশা ছিল তার। এলাকায় খেলে একটি ক্রেস্ট জিতেছিল সে। কাঁঠাল বাগান এলাকায় নিজেদের গরুর খামারের দুধ সরবরাহ করে ফেরার পথে গ্রিন রোডে মাথায় গুলি লাগে 13 বছর বয়সে মোবারক হোসেন। 17 বছর বয়সী আব্দুল কাইয়ুম আহাদ যাত্রাবাড়িতে রেফ্রিজারেটর ও এসি মেরামতের কাজ শিখত। যাত্রাবাড়ি উড়াল সড়কের পাশে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের সময় গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার বুক। নোয়াখালীতে 7ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করা মোবারক হোসেন 6 মাস আগেই ঢাকায় এসেছিল কাজ শিখতে। স্বপ্ন ছিল কাজ শিখে সংসারের হাল ধরবে, কিন্তু তার কোথায় হলো? এভাবে শত শত স্বপ্ন বন্দুকের গুলিতে স্তব্ধ হয়ে গেল। আপনি তো সবার কথা কইলেন, কিন্তু আমার পোলা রাসেলের কথা তো কইলেন না। আমার পোলা রাসেল বয়স তার 15। নারায়ণগঞ্জের ডিআইটি রোডে পুলিশের বিরুদ্ধে নিহত হয় আমার পোলা রাসেল। আমার পোলা ওইখানকার একটা পোশাক কারখানায় চাকরি করত। মাত্র 6-7 হাজার টাকা বেতনের চাকরি। আমি দিনমজুরি করে সংসার চালাই। পোলার বুকে গুলি লাগছে 19 তারিখ শুক্রবার। পোলা 60 দিন ধরে হাসপাতালে ছিল। 60 দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, জানার পরে আমি পোলার পাশে যাইতে পারি নাই। আমি একটাবার আমার পোলারে দেখতে যাইতে পারি না। দেশে তখন কারফিউ চলে। আমি আমার পোলার সাথে সাক্ষাৎ করার জন্য যাইতে পারি নাই। আমার পোলা কত না আত্মনাদ করে মারা গেছে। আমার পোলা
আর কাউরে দিও না আল্লাহ। আল্লাহ তোমার দরবারে বিচার করলাম আল্লাহ। আল্লাহ যে আমার বোনের অন্যায়ভাবে হত্যা করছে আল্লাহ, তুমি তাদের বিচার করো আল্লাহ, তুমি তাদের বিচার করো। বলতে পারি না, কেমনে বলবো। সেদিন আমরা সবাই হাসপাতালে গেলাম, দেখি আমাদের করে চিকিৎসা চলছে। আমি ভাবলাম আরে এই তো আমরা সংসার ফেললাম। সে আমার বলে এটা নাকি আমার আরাস না, ওকে ভিতরে রাখা হয়েছে। বললাম ভিতরে কোথায়? বলো যে কেসি গেটের ভিতরে। আমি সাথে সাথে সবকে উঠলাম, কারণ কেসি গেটের ভিতরে বড় দেহ রাখা হয়। আমাকে নিয়ে গেল, আমাকে নিয়ে গেল। আমি দেখতে থাকলাম, আমার আস না, আমি ওর হার্টবিট চেক করলাম, চলে না। আমি আর পাঁচ ধরলাম, চলে না। আমার জান্নাতের বাকি হয়ে গেছে। আমাকে বলে হাসপাতালে খাবারে বসে এখান থেকে বেরোনো গেলে টাকা দাও। আমি আমার কলিজার টুকরা নিয়ে বাইরে চলে আসলাম। বলে অ্যাম্বুলেন্স ডাকলে, অ্যাম্বুলেন্স কোথায় পাবো? আমি কি করবো এখন? রিক্সা বলে ভাই রাজি হইলে তারই সাথে আমার পোলারে নিয়ে নিয়ে গেল। লোকটা দেখে বলে আরে এই বোলা তো কোনোদিন চাও খাইতে যায় না এই রাস্তায়, ওই আন্দোলনে খেল কেমনে? আমার কলিজার টুকরা রে, আমার সুবিধার আশ্রয় নিয়ে ওরা মিছিল করলো। আর একজন চৈতের সাথে করে নিয়ে আমার কলিজার টুকরা রে জোরান করেছে রে, আমার মায়ের পাশে দাফন করলো। কান্দনা মা জননী গো, কান্দা কি আর হয়? তোমার ছেলে মরেনি মা, এরে শহীদ কয়, এরে শহীদ কয়। কান্দনা মা জন
শত জীবনের বিনিময়ে দেশ ফ্যাসিবাদের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। মাফিয়াতন্ত্রের কাছে অবরুদ্ধ হওয়া স্বাধীনতা আবার আমরা ফিরে পেয়েছি। একটি 5 আগস্ট পেতে আমাদেরকে দিতে হয়েছে এক সাগর রক্ত। কেউ হারিয়েছে মা, কেউ বোন, কেউ সন্তান, কেউ ভাই, কেউ বাবাকে হারিয়েছে। অবশেষে 5 আগস্ট আসে, গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ফ্যাসিবাদকে চিরতরে বিদায় দিয়ে দল, মত, ধর্ম, গোত্র নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। যাদের জীবনের বিনিময়ে আমরা এই 5 আগস্ট পেয়েছি, তাদের পরিবারকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিতে হবে। সকল হত্যা, গুম, খুনের বিচার করতে হবে। ন্যায্যতা ভিত্তিক যে রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখি, সেই রাষ্ট্র বিনির্মাণে আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে গর্বই গর্ব ইনশাআল্লাহ। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ বাংলাদেশ। আমাদের দেশ রক্ষা করবে কে? আমরা। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ বাংলাদেশ। এই দেশের জন্য যদি লোক করতে হয় আমার জীবন দাও, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দাও, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা সারে। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা কোনো সারে। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের